এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এই যে মক্কর মাত্র আদিবাসী জনজাতি খাইছি, মানুষ দেখলে কি কইবে? এই যে মক্কর। বাংলাদেশের রাজনীতিতে লাশের সংযোজন নতুন কিছু নয়। সব সময় আন্দোলনকে সফল করতে একটি লাশ ফেলে দেওয়া গেলে সে আন্দোলন সফল হতে সময় লাগে না। আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতের সঙ্গে টেলিফোন আলাপ কেন করছেন? টেলিফোনটা কি মার্কিন মুলুক থেকে এসেছিল নাকি বাংলাদেশ থেকে টেলিফোন করা হয়েছিল? কি কথা হলো তাদের টেলিফোনে? কি জানালেন প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতকে? ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না, ইউনুসের সাথে ফোন আলাপ হলো। কি আলাপ হলো? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েন যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এই যে মক্কর মাত্র আদিবাসী জনজাতি খাইছি, মানুষ দেখলে কি কইবে? এই যে মক্কর। বাংলাদেশের রাজনীতিতে লাশের সংযোজন নতুন কিছু নয়। সব সময় আন্দোলনকে সফল করতে একটি লাশ ফেলে দেওয়া গেলে সে আন্দোলন সফল হতে সময় লাগে না। সে নিরাপদ সড়ক আন্দোলন হোক কিংবা কোটা সংস্কার আন্দোলন। আপনাদের মনে থাকার কথা যে বিশ্বখ্যাত ফটোগ্রাফার এবং ফিলিস্তিন অ্যাক্টিভিস্ট শহীদুল আলমের সেই ভিডিওর কথা। নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগ অফিসের লাশ এবং ধর্ষণের মিথ্যে সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বলুন তো? দিয়েছিলেন সেই সময়েই 2024 সালের আগস্টের ঘটনা যাতে ঘটানো যায় সে কারণে। 2024 সালের আগস্টের ঘটনা ঘটাতে লাশের গুজব ছড়িয়ে আন্দোলনকে আরো সহিংস করে তোলা হয়েছিল। একই কাজ তিনি নিরাপদ সড়ক আন্দোলনের সময় করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু 2024-এর আন্দোলনে আবু সাইদ এবং মুগ্ধকে লাশ হিসেবে যুক্ত করেও আন্দোলনকারীরা থামেনি। লাশের সংখ্যা তারা হাজারেরও উপরে নিয়ে গিয়েছিল। যদিও দোষ গেছে আওয়ামী লীগের ঘাড়ে, কিন্তু লাশ পড়া তো থামেনি। বিগত 17 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের কত সংখ্যক লাশ দেশের নদী নালা খাল বিলে ভেসেছে কেউ কি হিসেব রেখেছেন? জানেন না। কিন্তু আপনারা জানেন একজন হাদির লাশের মূল্য রাষ্ট্রকে কিভাবে দিতে হচ্ছে। 17 মাসের ব্যর্থতা ঢাকতে একজন হাদির লাশের দরকার ছিল। আসুন আজকে দেশের ভেতর চলা লাশের রাজনীতির সুলুক সন্ধান করা যাক একটু। বাংলাদেশে ক্ষমতা বদলায় ভোটে নয়, যুক্তিতে নয়। ক্ষমতা বদলায় দেশের লাশের রাজনীতির ভেতর দিয়ে। কার লাশকে জাতীয় ট্র্যাজেডি বানানো হবে, কার লাশকে অপরাধের পরিণতি বলে চাপা দেওয়া হবে, কার লাশ ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় থাকতে ব্যবহার হবে, আর কে বা কাদের লাশের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকবে না, সেই হিসেবটা আমাদের বোঝা দরকার। এই লাশের গুরুত্বের বাছাইটা এতটাই নিষ্ঠুর যে আপনি খুব সাধারণ চিন্তা দিয়েও একটা প্রশ্ন তুলতে পারবেন যে আবু সাইদ বা হাদির লাশ যদি রাষ্ট্র, মিডিয়া, দল, অ্যাক্টিভিস্ট, আন্তর্জাতিক খেলোয়াড় সবাইকে একসঙ্গে নাড়াতে পারে, তাহলে একই সময়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু কেন কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট তৈরি করছে না? তাদের লাশ কি কম দামি?
নাকি তাদের লাশকে মূল্যহীন বানিয়ে দেওয়াটাই ক্ষমতায় টিকে থাকার শর্ত? তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এক ধরনের হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হস্টাইলিটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। হিংসা, বিদ্বেষ, ক্ষোভ এক রকমের মনে হচ্ছে যে একটা কারখানায় তৈরি হচ্ছে, মানে প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই উপদেষ্টাদের কেউ কেউ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর নিবদ্ধ করলেও আওয়ামী লীগের তরফে এখন পর্যন্ত জানা যাচ্ছিল না যে ওসমান হাদির এই আততায়ীর গুলিতে নিহত হওয়া, যা কিনা সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়নের সৃষ্টি করলো, প্রতিবাদ বিক্ষোভের সৃষ্টি করলো, লাখো লোকের সমাবেশ ঘটালো, তার জানা যায়। এবং এরপর রাতভর যে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো দুই পত্রিকা অফিস এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের ওপর, সেগুলো নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে খবর হলেও আওয়ামী লীগ যাদের দিকে আগ্রহ আছে, সন্দেহের চোখ আছে, তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা, সেটা ইউনূস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, মানে ললেসনেসের একটা উপযুক্ত প্রমাণ, মানে আইন কিভাবে ভেঙে পড়েছে, আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয়। এই দুঃখজনক হত্যাকাণ্ড, ট্র্যাজিক কিলিং ঘটতে পেরেছে সেই সেম অ্যাক্টরদের দ্বারা, সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়, এবং যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে 2024-এর আগস্ট। দর্শক, বাংলাদেশের নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, ওদিকে মার্কিন মুলুক থেকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ব্যাপারটা পাশ হয়ে গেছে সিনেটে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতের সঙ্গে টেলিফোন আলাপ কেন করছেন? টেলিফোনটা কি মার্কিন মুলুক থেকে এসেছিল নাকি বাংলাদেশ থেকে টেলিফোন করা হয়েছিল? কি কথা হলো তাদের টেলিফোনে? কি জানালেন প্রধান উপদেষ্টা মার্কিন বিশেষ দূতকে? চলুন এই রহস্যের একটু কারণ অনুসন্ধান করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন বিশেষ দূতের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার কথোপকথন, টেলিফোনে কথা হয়েছে। টেলিফোনে মার্কিন দূতের সঙ্গে কেন কথা বলার প্রয়োজন হলো সেটা হয়তো আমাদের পক্ষে খুব একটা স্পষ্টভাবে বোঝা সম্ভব নয়, তবে এটুকু বোঝা সম্ভব যে কি কথা তাদের সঙ্গে তাদের মধ্যে হলো। যতটুকু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ততটুকুই আমাদের বোঝা সম্ভব, এর বাইরে অনুমান করা ছাড়া কোনো উপায় নেই। কি বলছে গণমাধ্যম বলছে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা, অর্থাৎ টেলিফোনে সেই কথাটা বলেছেন তিনি। নির্ধারিত সময়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই কথা বলেছেন। এ সময় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক আলোচনা এবং তরুণ রাজনৈতিক কর্মী ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শাসনামলে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পেতে জাতি অপেক্ষায় রয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসনের সমর্থকরা নির্বাচন বানচাল করতে অর্থ ব্যয় ও সহিংসতায় উস্কানি দিচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ ব্যাপারে মার্কিন মুলুকে নালিশটাও করেছেন তিনি। তবে এসব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। আলাপে মার্কিন বিশেষ দূত সাম্প্রতিক শুল্ক আলোচনায় সাফল্যের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। ইউনূসের সাথে ফোন আলাপ হলো, কি আলাপ হলো, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না। বিশেষ করে বাংলাদেশের সার্বিক
সাংঘর্ষিক যুদ্ধাংদেহী পরিস্থিতির কারণে এলেন না। নয় সে গতকাল 22শে ডিসেম্বর সন্ধে 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে, নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেবার মতো, দেশে যে একটা চাপ তৈরি করা, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয় তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে